শীত পড়তেই বেড়ানোর তাগিদটা যেন আরো একটু বেড়ে যায়। আজকের ভিডিওটিতে আমরা দেখব শীতকালে পশ্চিমবঙ্গের ভেতরে ঘুরে আসার মতো সেরা 5টি জায়গা, যেখানে প্রকৃতি, ইতিহাস আর শান্তির এক অসাধারণ মেলবন্ধন অপেক্ষা করছে আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য দার্জিলিং। শীতে দার্জিলিং একেবারে অন্যরকম রূপ নেয়। সকালে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সোনালী রূপ দেখলে মন ভরে যায়। টয় ট্রেনে করে ঘুরে দেখুন শহর, আর চা বাগানে দাঁড়িয়ে এক কাপ গরম গরম চা শীতের আনন্দ দ্বিগুণ করে দেবে। পরিবার, বন্ধু বান্ধব এবং কাছের মানুষকে নিয়ে দার্জিলিং শীতকালে এক আদর্শ ভ্রমণ স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই মাদলের আওয়াজ, শান্তিনিকেতন মানে বাউল গান, আর শান্তিনিকেতন মানে চারিদিক সবুজ আর সবুজ। শীতকালে সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ঘেরা এই শহরটি। রবীন্দ্রনাথের স্মৃতিময় পরিবেশ, খোলা আকাশের নিচে পাঠদানের অনন্য ব্যবস্থা আর বাউল গান সব মিলিয়ে শান্তিনিকেতন একটা দারুণ স্নিগ্ধ অভিজ্ঞতা প্রদান করে। পৌষ মেলা বা বসন্ত উৎসবের সময় গেলে তো আর কোনো কথাই নেই। আজকের তৃতীয় গন্তব্য হলো সুন্দরবন। এই শীতে ম্যানগ্রোভ অরণ্য ভ্রমণের একদম উপযুক্ত জায়গা। নদীর ওপর নৌকো করে ভাসতে ভাসতে দেখা মিলতে পারে চিত্রা হরিণ, নানা রঙের পাখি, এমনকি খ্যাতিমান রয়্যাল বেঙ্গল টাইগারেরও। প্রকৃতির কোল খুঁজলে শীতের সুন্দরবন আপনাকে সত্যি মুগ্ধ করবে। আমাদের চতুর্থ গন্তব্যস্থান কালিম্পং। যারা মনে করছেন দার্জিলিং এর ভিড় ভাট্টা থেকে একটু দূরে গিয়ে কোথাও নিরিবিলি শান্তিতে দিন কাটাবেন, তাদের জন্য কিন্তু কালিম্পং সেরা। ডেলো পাহাড়ের নীল আকাশ, ঝরঝরে আবহাওয়া, পুরনো মনেস্ট্রি সব মিলিয়ে শীতের কালিম্পং এক প্রশান্তির আশ্রয়। আজকের ভিডিওর একেবারে সর্বশেষ গন্তব্যস্থান, আর সেটি সকলের সুপরিচিত দীঘা। দীঘা এমন একটি জায়গা যেখানে সারা বছরই যাওয়া যায়, তবে শীতকালে যদি চটজলদি কোথাও থেকে ঘুরে আসতে হয় তবে দীঘা কিন্তু দারুণ একটি জায়গা। দীঘায় শীতের আবহাওয়া ভীষণই আরামদায়ক, আর সমুদ্রের ঢেউতে দিনের পর দিন সময় কাটানো যায়। নিউ দীঘার পরিষ্কার সৈকত, মেরিন ড্রাইভের লম্বা রাস্তার কাছের দীঘা সাগর বা শঙ্করপুর, তাজপুর সব মিলিয়ে পরিবার সহ শীতের ছোট্ট ছুটির নিখুঁত ঠিকানা হচ্ছে দীঘা। তো এই ছিল আজকের সেরা 5টি জায়গা। এই 5টি জায়গার মধ্যে আপনার পছন্দের জায়গা কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।